আমাদের জার্নিটা তো 2010 থেকে শুরু হয়েছে, 2009। 2019 সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে ভালোবেসে বিয়ে করেছিলেন ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। সেই বিয়ের বিচ্ছেদের খবর না জানিয়েই চলতি বছরের 23 ফেব্রুয়ারি হঠাৎ করেই দ্বিতীয় বিয়ের খবর জানিয়েছেন তামিম। প্রথম বিয়ের বিচ্ছেদের পর এবার দ্বিতীয় বিয়েতে মনের মতো বউ পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। মূলত চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রতি হয়েছে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তামিম নিজেই একটি গান করেন। সেই গানের কথা ছিল আজকে আমি পাইছি একখান মনের মতো বউ। গানটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছে। তামিমের মাকেও দেখা গেছে গানের সুরে নতুন পুত্রবধূর প্রশংসা করতে। তবে তামিম মৃধার বিয়েতে এমন নাচ নিয়ে নেটিজেনদের অনেকে সমালোচনা করেছেন। সামাজিক মাধ্যমে সন্দীপাদা লিখেছেন, 10 থেকে 12 বছরের সম্পর্কের প্রথম বউকে ডিভোর্স দিয়ে এত কিছুর পরেও দ্বিতীয় বিয়েতে আজকে আমি খুঁজে পাইছি মনের মতো বউ বলে এভাবে বেহায়ার মতো নাচার মতো কনফিডেন্স অনেকেরই আছে। তামিমের এই কনফিডেন্স আমাদের সমাজ চিটারদের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তারা চিটও করবে আবার ভিকটিমও সাজবে, দিন শেষে ভালো থাকবে। জানি না কেন অন্যকে যারা ঠকায় তারা জীবনে অনেক ভালো থাকে, শুধু যারা ঠকে তারা কেন যে একটা লুপ থেকে বের হতে পারে না কে জানে। বিষয়টি নিয়ে কমলাকান্তের দপ্তর লিখেছেন, মানুষ 9 বছরের প্রেম আর 2 থেকে 3 বছরের সংসার নিমিষেই মুছে ফেলতে পারে। 4 বছর আগে ওদের এই বিয়ের ভিডিওটা দেখেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এমন না যে কেউ মুভ অন করতে পারবে না, তাই বলে এভাবে নাচানাচি আর এক্স ওয়াইফকে গানের মাধ্যমে হেয় করে ঢাকঢোল পিটিয়ে দ্বিতীয়বার বিয়ের কোনো মানে নেই। চাইলেই মার্জিতভাবে একটা বিয়ে করতে পারত। 4 বছর আগের তামিম মৃধার পার্সোনালিটি আর আজকের কোনো মিল নেই। বোঝাই যাচ্ছে কোথায় সমস্যাটা ছিল। কেউ বলেছেন, প্রথম বউ কি মনের মতো ছিল না? মানুষ আসলেই খুব তাড়াতাড়ি বদলায়। শখের নারী পরিবর্তন করতে পুরুষের সময় খুব বেশি লাগে না। দ্বিতীয় বউকে নিয়ে তামিম মৃধার এত নাচা গানা দেখে আগের কথা মনে পড়ে গেল। তামিম মৃধার নতুন জীবন সূচনার জন্য অভিনন্দন। এর আগে 2019 সালে 9 বছর প্রেম করে ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন তামিম। সেই সময় তামিম বলেছিলেন, ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলাম। এই সুখের অনুভূতি কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই জীবনের বাকি সময় যেন আমরা সুখে দুঃখে একসঙ্গে কাটাতে পারি। জানা যায় তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন। SA টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল 14 নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন, নিজেই সেগুলোই অংশ নিতেন। তবে এগুলোকে অভিনয় বলতে নারাজ এই অভিনেতা। তার মতে শুধু মজা করার জন্য অভিনয় করা। সেই মজার ভিডিওগুলো দেয়া হতো ইউটিউবে, সেগুলো দেখে বিনোদন পেতেন অসংখ্য দর্শক। ভিডিওগুলো তাকে পরিচিতি এনে দিতে থাকে। পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করতে থাকেন। এই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। 2015 সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল মাঙ্কি বিজনেস। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন।